দ্বিতীয় যে বিষয়টা ঈদুল ফিতর, ঈদাইন শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। যেহেতু ঈদ বারবার ফিরে আসে, সেই কারণে একে ঈদই বলা হয়। আর ঈদ শব্দের অর্থ হচ্ছে আবিধানিক অর্থে, পারিভাষিক অর্থে মুসলিমদের বিশাল জামাত এবং আনন্দ উৎসবের দিনকে ঈদুল ফিতর বলা হয়। অন্য দিক থেকে সারা মাস সিয়াম থেকে ঈদের দিন থেকে খাওয়া দাওয়া হালাল হয়ে যায় দিনের বেলায়। এই জন্য এই দিনটাকে ফাতারা, ইফতারের দিন বলা হয়, ভঙ্গের দিন বলা হয়, সিয়াম ভঙ্গের দিন বলা হয়। যেহেতু মুসলিমরা এক মাস সিয়াম সাধনার পরে এই দিন থেকে দিনের বেলায় খাওয়ার অনুমতি পায়, সেই কারণে এই দিনকে ঈদুল ফিতর বলা হয়। অন্যভাবে এই দিনকে আনন্দ উৎসবের দিন বলা হয়। প্রতি বছর এই দিনটা ফিরে আসে বলে তাকে ঈদ বলা হয়। এই দিনে করণীয় কি? এই দিনের প্রচলন কবে থেকে শুরু হলো? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 53 বছর বয়সে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাবাসী দুইটি আনন্দ উৎসবের দিন পালন করেন। একটা হচ্ছে মেহরিজান, আর একটা হচ্ছে নওরোজ। এই নওরোজ এবং মেহরিজান উৎসব সম্পর্কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনগুলোতে কি করো, কেনই বা এই দিনগুলো পালন করো? তখন মদিনাবাসী বলল, ইরানের পার্সিয়ানরা তাদের এই মেহরিজান আর নওরোজের দিনে তারা আনন্দ উৎসব পালন করত। ধীরে ধীরে আমরাও তাদের দেখা দেখি এই দুইটি দিনকে আমাদের আনন্দ উৎসবের দিন হিসাবে পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতীতের সমস্ত আনন্দ উৎসবের দিনগুলো বাতিল ঘোষণা করা হলো। আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান মিনহা, এর পরিবর্তে তোমাদেরকে দুটি উত্তম দিন দেওয়া হলো। সেই উত্তম দিন দুইটি কি? ইয়াউমাল ফিতরা, একটি হচ্ছে ঈদুল ফিতর, ওয়া ইয়াউমাল আযহা, আর একটি হচ্ছে ঈদুল আযহা, কুরবানির দিন। তাহলে বোঝা যাচ্ছে মুসলিমদের আনন্দ উৎসবের দিন হয়তো দুইটি। মুসলিমদের আনন্দ উৎসবের দিন কয়টি? দুইটি। একটি হচ্ছে রমজানের শেষে শাওয়ালের 1ম তারিখে অর্থাৎ ঈদুল ফিতরের দিন, আরেকটা হচ্ছে 10ম জিলহজ মাসে ঈদুল আজহার দিন। এই দুইটি দিন ব্যতীত মুসলিমদের আর কোনো আনন্দ উৎসবের দিন নেই। এই দুইটি দিনই মুসলিমরা আনন্দ উৎসব পালন করবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, চলুন আমরা একটু দেখি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল ফিতরের দিনগুলো কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছে, যখন ঈদুল ফিতরের চাঁদ উঠবে তখন থেকে তোমরা তাকবীর দেওয়া শুরু করবে। বাদাস সালাতি, সালাত শেষ হয়ে গেলে তোমরা তাকবীর দেওয়া বন্ধ করবে। অর্থাৎ যখনই পশ্চিম দিগন্তে চাঁদ দেখা যাবে তখন থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বেশি বেশি করে আমাকে আপনাকে প্রত্যেক নারী পুরুষ সবাই বলবে। চাঁদ ওঠা থেকে শুরু করে পরের দিনে ঈদুল ফিতরের সালাত পর্যন্ত প্রথম ঈদুল ফিতরের যে করণীয় তা হচ্ছে এই তাকবীর পড়া। যদিচ আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা তাকবীর পড়তে ভুলে যাই। এইবারে আপনি যেহেতু হাদিস শুনলেন, চাঁদ ওঠা থেকে শুরু করে একেবারে পরের দিন ঈদুল ফিতরের সালাত শেষ হওয়া পর্যন্ত একে ধারে আপনি এক লাগারে এই তাকবীরটা পড়তে থাকবেন। একের পর এক বলবেন, সব সময় বলবেন, হাঁটা চলা করতে বলবেন, সব সময় বলবেন। মানে এই সংক্ষিপ্ত সময় সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত এই তাকবীরে যেন মুখরিত হয়, আপনার জিহ্বা যেন সব সময় এই তাকবীরে সিক্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত ছিল, কুন্না নুখরিজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন না যতক্ষণ পর্যন্ত ঈদুল ফিতরের দিনে তিনি বেজর পরিমাণ খেজুর না খেতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে বেজর খেজুর খেতেন, আর ঈদুল আজহার দিনে তিনি কুরবানি করে কুরবানির পশুর কলিজা ভুনা করে তারপরে তিনি ইফতার করতেন। অর্থাৎ ঈদুল ফিতরের দিনে আপনাকে খেয়ে গায়ে বের হতে হবে, এটাই সুন্নাত। আর ঈদুল আজহার দিনে আপনাকে ঈদের সালাত পড়ে এসে খেতে হবে, এটা সুন্নাত।
বলতেছিলাম আপনার বাড়িতে বিভিন্ন রকম মিষ্টান্ন তৈরি হয়, সেই মিষ্টান্ন খেতে আপনি অভ্যস্ত, এই জায়গায় আপনি একটু রাসূলের সুন্নাতকে অগ্রাধিকার দেবেন। যদিচ আমাদের বাঙালি মানুষের সকলের স্বভাব যে ঈদের দিনে মাঠে যাওয়ার আগে আমরা সকলে সিমাই খেতে অভ্যস্ত, তাই না? আপনার স্ত্রী সুন্দর করে সিমাই রান্না করে আপনাকে ঈদের আগে সিমাই খাওয়াচ্ছে। জি না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে খেজুর খেয়ে আপনি ঈদগাহে যাবেন, বেজোর পরিমাণ খেজুর খেয়ে আপনি ঈদগাহে যাবেন। 3টা খান, 5টা খান, আরো বেশি লাগলে 11টা খান, তার বেশি লাগলে তার বেশি খান, কিন্তু আপনাকে খেজুর খেয়ে ঈদগাহে যেতে হবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরচরিত সুন্নাত ছিল। অতএব সুন্নাতের দিকে ফিরে আসতে হবে। সিমাও, পোলাও আর অন্যান্য মিষ্টি মিঠান্ন পরেও খাওয়া যাবে, কিন্তু সুন্নাত হচ্ছে ঈদের সালাতের পূর্বে খেজুর খেয়ে আপনি বাড়ি থেকে বের হবেন বেজোর পরিমাণ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এরপরে সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ঈদের দিনে তোমার কাছে যে উত্তম পোশাক, খায়ের পোশাক, এই খায়ের পোশাকটা তুমি পরো। এখানে আমাদের বুঝতেও ভুল হয়ে গেছে, পরিকল্পনাতেও ভুল রয়েছে। আমরা সকলে মনে করেছি ঈদের দিনে নতুন পোশাক পরতে হয়, লিবাসুল জাইয়িদ, নতুন পোশাক পরতে হয় এ কথা নয়। লিবাসুল খায়র, উত্তম পোশাক পরতে হয়। আপনার যা উত্তম পোশাক রয়েছে, ভালো পোশাক রয়েছে, যেটা আপনি মনে করেন যে এটা আমার কাছে সবচেয়ে ভালো পোশাক, সুন্দর পোশাক, এই সুন্দর পোশাকটা আপনি পরে ঈদগাহে যাবেন। আর আমরা যেটা মনে করেছি যেটা ঈদ আসলেই মনে হয় নতুন পোশাক ক্রয় করতে হবে, এটা আমাদের আরেকটি বাড়াবাড়ি। যদি প্রয়োজন হয় ঈদ আসলে নতুন পোশাক ক্রয় করেন, তাতে সমস্যা নেই, কিন্তু ঈদ মানেই নতুন পোশাক কিনতে হবে, এটা আমাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা ঢুকে রয়েছে। এই কারণে আপনার যে পোশাকটা সুন্দর রয়েছে ওটাকে সুন্দরভাবে আয়রন করে, সুন্দরভাবে কাচিয়ে, সুন্দরভাবে পরিষ্কার করে আপনি ঈদের মাঠে যান। এছাড়া মহিলাদের জন্য একই কথা, আপনার যেটা ভালো পোশাক, সুন্দর পোশাক, সেই পোশাক পরে ঈদের মাঠে যান। দ্বিতীয়, আপনি আপনার শরীরের মধ্যে আতর, সেন্ট বা এই ধরনের সুগন্ধি ব্যবহার করুন। খেয়াল রাখতে হবে আপনারা যে পারফিউম ব্যবহার করতেছে অ্যালকোহল যেন না থাকে। যদি বেশিরভাগ পারফিউম গুলোতে অ্যালকোহল থাকে, অ্যালকোহল মুক্ত পারফিউম, সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এছাড়া সুন্দর পোশাক পরিধান করুন, যেই পোশাকে আপনার সৌন্দর্য ফুটে উঠবে। ঢিলে ঢালা, মার্জিত, সভ্য, সুন্দর পোশাক পরিধান করুন। কাপড়ের মধ্যে আপনি ওই পারফিউম ব্যবহার করুন, আতর ব্যবহার করুন। আরেকটি জিনিস এখানে খেয়াল রাখতে হবে, আমরা আরেকটি প্রতিদিনের সুন্নাতকে একদিনে সীমাবদ্ধ করেছি। সেই সুন্নাতের নাম হচ্ছে সুরমা দেওয়ার সুন্নাত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা দিতেন প্রতি রাতে ঘুমানোর পূর্বে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুরমা কেন ব্যবহার করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা চোখের ময়লাকে পরিষ্কার করে। এই যে চোখের যে চুলগুলো রয়েছে এগুলো উঠতে সাহায্য করে, চোখের ময়লা পরিষ্কার করে। এই জন্য আমি চাই যে আমার চোখ পরিষ্কার থাকুক, জীবাণু মুক্ত থাকুক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতেই ঘুমানোর পূর্বে সুরমা ব্যবহার করতেন। কিন্তু আমরা কেন জানি প্রতি ঈদের দিনে সুরমা ব্যবহার করাকে সুন্নাত মনে করে নিয়েছি। এটাও আমাদের একটা ভুল। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আপনি ব্যবহার করুন ঈদের দিনে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল প্রতি রাতে। আপনি শুধু একদিন ব্যবহার করে এটাকে সুন্নাত মনে করবেন না। ঈদের দিনে সুন্নাত সুরমা দেওয়াটা মূলত সুন্নাত নয়, সুন্নাত হচ্ছে প্রতি রাতেই সুরমা দেওয়া। এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয়, সাহাবায়ে কেরাম একে অপরকে দেখা হলে তারা বলতো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আমার এবং তোমার পক্ষ থেকে আমাদের এই সমস্ত ভালো কাজ, সমস্ত ভালো কাজ মানে সারা মাসের সিয়াম, সারা মাসের কিয়াম, দান সাদাকা, নফল সালাত, সমস্ত কিছু আল্লাহ কবুল করুন। কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এটা বলতেন। আমরা কেন জানি বলতেছি ঈদ মোবারক। কি বলতেছি? ঈদ মোবারক। ঈদ মোবারক মানে কি? ঈদ মোবারক মানে হচ্ছে বরকতময় ঈদের শুভেচ্ছা। আচ্ছা, বরকতময় ঈদের শুভেচ্ছা এ কথার কল্যাণ বেশি, নাকি আমার এবং আপনার পক্ষ থেকে আমাদের সকল ভালো কাজ আল্লাহ কবুল করুন এই কথার কল্যাণ বেশি?
অবশ্যই এই কথারই কল্যাণ বেশি, কেননা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ঈদ মোবারক আপনার দেশীয় ট্রেডিশন, দেশের মানুষ বলে প্রচলিত কথা, তাই আমি আপনি বলি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, সুন্নাহর অনুসারী হওয়ার চেষ্টা করুন, একে অপরকে বলুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমার এবং আপনার পক্ষ থেকে আমাদের ভালো কাজগুলো কবুল করুন। এরপরে ঈদের সালাতের আরো কিছু সুন্নাত রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী সঙ্গী সাথীগণ ঈদের সালাত পড়তেন খোলা ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 1 বছর বৃষ্টির কারণবশত তিনি মসজিদে সালাত আদায় করেছিলেন। এই হাদিস থেকে বোঝা যায়, যদি বৃষ্টি হয় অথবা সালাত পড়ার পরিবেশ না থাকে তাহলে মসজিদে সালাত আদায় করা যাবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়তেন খোলা ময়দানে। উল্লেখ্য থাকে যে ঈদের সালাতের প্যান্ডেল সাজানো যাবে না, ঈদের সালাতের সামিয়ানা টাঙানো যাবে না, ঈদের সালাতে মেম্বার নিয়ে যাওয়া যাবে না, ঈদের সালাতে মেম্বার তৈরি করা যাবে না। এ কথা আজ থেকে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তার সময় তিনি খুতবা দিয়েছেন, সেখানে কোনো মেম্বার নিয়ে যাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি খুতবা দিয়েছেন, সালাতের আগে কোনো ডাকাডাকি হয়নি, ঈদের সালাতের পূর্বে কোনো ডাকাডাকি আসবে না, যার 2 মিনিট রয়েছে 5 মিনিট রয়েছে তাড়াতাড়ি আসেন, এরকম কোনো ডাক হাক চলবে না। ঈদের সালাতের পূর্বে মাওলানা সাহেব মাইক নিয়ে ওয়াজ শুরু করেছে, ইউসুফ জুলেখার ওই গল্প শুরু করেছে, ইব্রাহিম নমরুদের গল্প শুরু করেছে, এই কিচ্ছা কাহিনী গল্প এখানে চলবে না। অর্থাৎ ঈদের সালাতের পূর্বে কোনো খুতবা চলবে না, কোনো ভাষণ চলবে না, কোনো বক্তৃতা চলবে না। ভাষণ হবে, বক্তৃতা হবে ঈদের সালাত সমাপ্ত হওয়ার পরে। তাহলে বলবেন এর আগে কি হবে? এর আগে একদল মানুষ বাড়ি থেকে বের হবে, দলবদ্ধভাবে ঈদগাহে যেতে হবে, এটাই সুন্নাত। একাকী যাওয়ার থেকে আপনার প্রতিবেশী 2-1 জনকে বের করে আপনারা 5-7 জন মিলে ঈদের সালাতে যাবেন, এটা হচ্ছে মুসলিমদের সৌন্দর্য। সাহাবায়ে কেরাম এই কাজই করতেন, দলবদ্ধ হয়ে জোরে জোরে তাকবীর বলতে বলতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাকবীর ধ্বনি জোরে জোরে উচ্চ স্বরে দিতে দিতে ঈদগাহের সালাতের দিকে যাবেন। ঈদগাহের সালাতে যারা অবস্থান করবে তারাও তাকবীর দিবে, মাইক যারা নিবে তারাও তাকবীর দিবে, অন্য কোনো কথা হবে না, অন্য কোনো বাক্যলাপ হবে না, অন্য কোনো বাকবিতণ্ড হবে না, শুধুমাত্র একটি কথা হবে, তা হচ্ছে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি হাজিরিন, ঈদের সালাতের এই করণীয়। এরপরে জরুরি বিষয় হচ্ছে ঈদের সালাতে মহিলাদেরকে সম্পৃক্ত করা। যে হাদিসটি সহিহ মুসলিমের 803 নম্বর হাদিসে এসেছে, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা যেন প্রতিটা মহিলাকে বাড়ি থেকে বের করে ঈদগাহের দিকে নিয়ে যাই। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহিলাদের মধ্যে থেকে অনেক হায়েজ ঋতুবতী মহিলা রয়েছে, তাদেরকে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকেও তোমরা ঈদগাহেতে নিয়ে যাও, তারা সালাত আদায় করবে না, তারা মাঠের এক প্রান্তে কর্নারে বসে থাকবে এবং মুসলিম উম্মার জন্য যে দোয়া করা হবে এই দোয়ায় তারা অংশগ্রহণ করবে। উল্লেখিত মুসলিম শরীফের হাদিস থেকে বোঝা যায় ঈদের সালাতে তো পুরুষ ছোট বড় সবাই যাবে, এর সাথে নারীরাও যাবে, প্রতিটি নারী যাবে। একমাত্র যারা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, তাদের ব্যাপারটা ভিন্ন। এছাড়া প্রত্যেক ঋতুবর্তী মহিলারাও তারা ঈদগাহে যাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের জন্য কঠিন করে দিলেন, আমাদের অনেক মহিলারা রয়েছে, তাদের বাহিরে যাওয়ার মতো কোনো ওড়না নেই, কোনো জিলবাব নেই, কোনো পর্দা নেই, আমরা এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একজনের ওড়না দিয়ে আরেকজনকে এভাবে আবৃত করে নাও, অথবা নিজেদের ওড়নার মধ্যে 2টা টুকরা করো, এক টুকরা তোমার বোনকে দিয়ে দাও আর এক টুকরা তুমি নিজে নাও, এভাবে করেও তোমাকে ঈদগাহে যেতে হবে। এটা মহিলাদের জন্য নির্দেশ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে মহিলারা ঈদগাহে যাবে, মহিলারা ঈদগাহে যাবে যদি নিজের ওড়না জিলবাব হেজাব না থাকে, তাহলে অপরের কাছ থেকে নিয়ে এসে ঈদগাহে যাবে। পুরুষ লোকদের দায়িত্ব হচ্ছে মহিলাদেরকে ঈদগাহ পর্যন্ত পৌঁছানো।
পুরুষ লোকদের কর্তব্য হচ্ছে মহিলারা যেন ঈদগাহে সালাত আদায় করতে পারে তার ব্যবস্থা করা। যদি এদেশের লাখো ঈদগাহে মহিলাদের সালাতের ব্যবস্থা নেই, এদেশের হাজারো ঈদগাহে মহিলাদের সালাতের ব্যবস্থা নেই, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মহিলারা ঈদগাহের সালাতে যাবে। আরে যাবে তো যাবে, ঋতুবর্তীরাও মহিলারা, ঋতুবর্তী মহিলাও ঈদগাহে যে তারা দোয়ায় শরীক হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম ঈদগাহের সালাতে সংক্ষিপ্ত খুতবা হবে, এরপরে খুতবার শেষে ইমাম যিনি হবে তিনি মুসলিম উম্মার জন্য খুতবার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতেন সেইভাবে দোয়া করবেন। যদি আমাদের লাখো হাজারো এই ঈদগাহ মাঠে বেদাতি পদ্ধতিতে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা হচ্ছে, এই কথা নয়। আপনি এখনো দেখেন ওই আরাফাতের ময়দানে কাবার ইমাম যেরকম ভাবে খুতবার শেষে দোয়া করেন সারা বিশ্বের মুসলিমদের জন্য, ওটাই ছিল আজ থেকে 1450 বছর আগে রেখে যাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। খুতবা শেষে ইমাম সবার উদ্দেশ্যে দোয়া করবে আর মুসল্লিরা সেখানে উপস্থিত থাকবে এবং সেই দোয়াগুলো শ্রবণ করবে, আমিন বলবে। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই পদ্ধতি আপনার সমাজে আপনার দেশে চালু করতে হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম ঈদটা সালাত সমাপ্ত করার পরে আপনার আরেকটা পদ্ধতি নিয়ে এসেছে, তা হচ্ছে কোলাকুলি করা। ঈদগাহ সালাতে বিশেষভাবে ঈদের দিনে কোলাকুলি সম্পর্কে যেগুলো হাদিস রয়েছে সেগুলো সহি নয়। তাহলে ঈদের দিনে কি করব? ঈদের দিনে আপনি কোলাকুলি করতে পারেন, অনেকদিন পরে যেহেতু সাক্ষাৎ হয়েছে। এই মুআনাকা যেটা রয়েছে, এই মুআনাকাটা সাহাবায়ে কেরাম একে অপরের সাথে অনেকদিন পরে সাক্ষাৎ হলে তাদের সাথে মুআনাকা করত। সেই হিসাবে আপনার ভাই ব্রাদার আর অন্যান্য আত্মীয় স্বজনের সাথে যদি অনেকদিন পরে সাক্ষাৎ হয় তাহলে আপনি মুআনাকা করতে পারেন। এখানে একটা ভুল পদ্ধতি রয়েছে, ডান কাঁধের সাথে ডান কাঁধকে আপনার মিল করতে হবে। আপনার ডান কাঁধের সাথে আপনার ভাইয়ের ডান কাঁধকে মিল করতে হবে, একবার করতে হবে। যদি আমরা 3 বার করাটা ব্যাপক সুন্নাত মনে করি, তাই না? একেবারে একজন আরেকজনকে আলিঙ্গন করতেছে, এইবার এক মুড়ো ওইবার এক মুড়ো, তাই না? এটা সুন্নতি পদ্ধতি নয়। সুন্নতি পদ্ধতি হচ্ছে আপনার ডান কাঁধের সাথে আরেক ভাইয়ের ডান কাঁধকে মিলে নেবেন, এটাই সুন্নাত। আর আপনার দোয়া যেটা রয়েছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এই দোয়াটা ঈদের দিনে বেশি বেশি করে একে অপরকে পড়বেন। এরপরে বর্জনীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আজকাল দেখা যাচ্ছে যুব সমাজ তারা রমজান মাসে সিয়াম থাকার পরেও, রমজান মাসে সালাত আদায় করার পরেও, রমজান মাসে ভালো কাজ করার পরেও ঈদের দিনে কেন জানি না গান বাদ্যযন্ত্র নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, শুনুন, কোন ব্যক্তি যদি গান বাজনা শোনে তাহলে তার কানের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে তার কানের ভিতরে সীসা গরম করে ঢালা হবে। একদা গান বাদ্যযন্ত্র বাজতেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর তুমি কি এখন গান বাদ্য শুনতে পাচ্ছ? বলছে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের মধ্যে আঙ্গুল দিলেন, এরপরে অনেক দূর যাওয়ার পরে বলতেছে তুমি কি এখন গান বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? তখন বলল না এখন আমি শুনতে পারি না। তখন তার কান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল বের করলেন। হাদিস বুখারী মুসলিমে। এই হাদিস থেকে আমি আপনি কি বুঝলাম? গান বাদ্যযন্ত্র এগুলো কোনো মুসলিমের কাজ নয়। অমুসলিম পুত্রলোক ইহুদি নাসারা তারা শুনতে পারে বাদ্যযন্ত্র, কোন মুসলমানের বাচ্চা গান কানের মধ্যে দিয়ে শুনতে পারে না, এটা তার জন্য জায়েজ নয়। সূরা লোকমানের 6 নম্বর আয়াত খুলে দেখুন, মহান আল্লাহ বলেছে শয়তান তোমাদেরকে অসর বাক্যর মাধ্যমে ইউদিল্লু সাবিলিহি, আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য এই সকল গান বাদ্য আমদানি করেছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, প্রত্যেক পিতামাতাকে দায়িত্বশীল হতে হবে। আপনার ছেলে যেন এই সারা মাস সিয়াম কিয়াম ভালো কাজ করার পরে এই ঈদুল ফিতরের একটা মহান দিনে, এই দিনে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হয়। যখন ঈদের সালাত আপনি সমাপ্ত করবেন তখন কুমু মাগফির লাকুম, প্রত্যেক মুসলিম নারী পুরুষ সকলকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হয়। আনন্দটা তো ঠিক আছে, কিসের আনন্দ? এই ক্ষমার আনন্দ, এই মাগফিরাতের আনন্দ, এই কল্যাণের আনন্দ, এই জান্নাত পাওয়ার আনন্দ। কিন্তু আমরা কি করতেছি? এই আনন্দে ফ্রি মিক্সিং চলতেছে,
এই আনন্দে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই হারাম সম্পর্কগুলো আরো কাছে আসতেছে। এই আনন্দের কারণে আপনি গান বাদ্যযন্ত্র আরো সিনেমা ছবি দেখার প্রতি উদ্বুদ্ধ হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে এরকম একটা আনন্দের দিনে এরকম ফাহিশা কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য প্রতিটি পিতা মাতাকে সচেতন হতে হবে। প্রত্যেক পিতা মাতা জোরালো ভাবে তার সন্তানকে বলতে হবে, শোনো, আজকে হচ্ছে গুনাহ ক্ষমার দিন, আজকে হচ্ছে আমাদের এই এক মাস সিয়াম এবং আমাদের বাকি জীবনের সালাত এবং কিয়াম এবং আমাদের ভালো কাজগুলো কবুল হওয়ার দিন। অতএব এই দিনে গান বাজনা বাদ্যযন্ত্র শুনে এই দিনকে অপমানিত করা যাবে না, এই দিনকে অসম্মান করা যাবে না, এই দিনের মর্যাদাকে খাটো করা যাবে না। বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দিনের ঈদুল ফিতরের মর্যাদা এবং মাহাত্ম্য এবং সম্মানকে অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।